রাজমণিগড় বনবান্তের শিষ্য পজ্ঞালোক ভান্তার গৃহীবাড়ির মধ্যে আইলাম। আর আইন মধ্যে তার জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না পুণ্য অনুষ্ঠান। তো এই পুণ্য অনুষ্ঠানের মধ্যে আর কিছুক্ষণ ধর্মহতা হইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরও বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনিবারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি। তো এর মধ্যে আর এই সাদঙ্গরকিল বিহারের যে সাদঙ্গরকিল একখান মাত্র বিহার, এই বিহারের এই সুযোগ্য অধ্যক্ষ দেববংশ মস্তবীর মহোদয় এবং আরও এর মধ্যে তার আবাসিক বান্তে এবং আরও পজ্ঞালোক বান্তে সহ আরও একজন এর মধ্যে শ্রাবণ উপস্থিত। তো এই আজি ইতারা সহ অনারা সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না, যাবতীয় পুণ্যরাশি দান করি। তারা এই যদি বেশিক্ষণ নয় অল্পক্ষণ ধর্ম হতা হইম অনেক কি বিষয় লই না হইতে হইতে চাই খন্ত দান কি হ্যাঁ আচ্ছা গৃহে হলে কিলে দান করে তাহলে আমরা এই বিষয় লই না হইম। প্রথম মানুষদের দান কি হ্যাঁ দান ওলুদে ত্যাগ, দান নান ওলুদে কি ত্যাগ, ত্যাগ ওলুদে দানের অপর নাম ওলুদে কি ত্যাগ। তাহলে এই ত্যাগ কান বিভিন্ন প্রকারের ত্যাগ আছে। তো এর মধ্যে ত্যাগ হলুদে বিভিন্ন প্রকারের ত্যাগ আছে, যেমন শ্রম দান, হ্যাঁ তারপর জ্ঞান দান, ইয়নো দান ইয়নো কি দান, আবার এমনি বস্তু দান, আবার জ্ঞান দানেরই হ্যাঁ জ্ঞান দান বিভিন্ন কিছু দান আছে। তবে এই দান নানগুলোতে ত্যাগের অপর নামগুলোতে কি দান, ত্যাগের অপর নামগুলোতে কি দান। তো এখন ইনোর প্রণালী হর, তো ইনোর প্রণালী হইতে গেলে বিভিন্ন প্রকারের প্রণালী আছে। বিভিন্ন প্রকারের প্রণালী বলতে এখন যেই দান করিবেন এই দানের কি প্রণালী অবশ্যই আছে। তবে ইন মধ্যে সাধারণত আমরা বস্তুদান বিষয়ে আলাপ গুজিমদের নয় না, বস্তুদান বিষয়ে। তো বস্তুদান নদে আর তো বস্তুগুণ সংগ্রহ গরম পড়ব, বস্তুগুণ কি গরম পড়ব সংগ্রহ গরম পড়ব এবং বস্তুগুণ সংগ্রহ করতে ইন তো আর দান নগরিবার আগতে সংগ্রহ গরম পড়ে। তাহলে দেখা যাচ্ছে ইন হলো পূর্ব চেতনা, মানে পূর্বে আর দান করিবার আগতে যে চেতনাগান উৎপন্ন হয় হলো পূর্ব চেতনা। এই পূর্ব চেতনার মধ্যেও যদি শ্রদ্ধা উটু রাখিতে ই তো শূন্য বেশি হয়। তারপরে মুঞ্চন চেতনা মানে যে মুহূর্তে দান করের, যে মুহূর্তে কি করের দান করের, এবার হয়তো মুঞ্চন চেতনা। তাহলে অপর চেতনা আরোগ্য ই বলতে দান গরণর ফরে এইবারে হতে অপর চেতনা। তো ত্রিবিধ স্থানের মধ্যে ব্যাক নতুন শ্রদ্ধা অটুক রাখম পড়ব, শ্রদ্ধা বিদ্যমান রাখম পড়ব। এই ত্রিবিধ সময়ের মধ্যে শ্রদ্ধা যদি অটুক থাকে তলি এর মধ্যেও মহা ফল দিব। তলি এখন দেখা যাচ্ছে পূর্ব চেতনা যাতে দান করিবার আগদি আয় দান গুজুম তলি এত কর্মফলের হতি বিশ্বাস আনায়ন গরম পড়ব এবং এই দানের দ্বারা আর লোভদেশময় ক্ষয় হইব এবং ইয়ানোর দ্বারা আর ত্যাগময় জীবন গঠন হইব। এরকম করি না যদি ধারণা করি না, এরকম যদি বিশ্বাস করি না দানা আদি করে ইউ তো ফল হইব। এর ফরদি তারপর হইল মুঞ্চন চেতনা, যে মুহূর্তে দান করের ইউ তো অবশ্যই বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি, কর্ম ও কর্মফলের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাস স্থাপন গরম করব এবং দান গণনার ফরদি অপর চেতনার মধ্যে বোধকে মনে করে দে ও দান দিলাম দে আচ্ছা দিলাম দে উদি দিলাম দে এরকম করি না বোধকে আফসোস করে কিল্লে করে দে ওই তার জ্ঞানর অভাবে। তবে যারা জ্ঞানী তারা চিন্তা করে দান গজ্জি দিই ইয়ে পুণ্যল্লাই, তো এই দানেরও কি আছে অবশ্যই ফল আছে। এরকম যদি কর্মফলের প্রতি বিশ্বাস রাখি তারে ত্রিবিধ সময়ের মধ্যে তৈলি তার দান মহৎ ফল হইব। তবে এর ভিতরে আবার যারা দান করিব ইতার ভিতরে তিন প্রকার দাতা আছে। ওগুলোতে দান দাস, আরগুলোতে দান সহায়, আরগুলোতে দান পতি। তাহলে জীবে দান করিব এই মধ্যে তিন ভাগে বিভক্ত।
তিন প্রকার দাতা তাহলে কি দানদাস, দানসহায়, দানপতি, তিন প্রকার দাতা। তো এর মধ্যে দাস হারে হয় ইয়াঙ্গানা তুমি বুঝম পড়বো। দানদাস হইল যে যেরকম খায়, যে যেরকম ফরে, যে যেরকম ব্যবহার করে, যেভাবে জীবনযাত্রা যাপন করে, মানে যেভাবে তার চলাফেরার খরচ বিরস আদি করে, ঠিক এর তুন আরও নিম্নমানের যদি দানা আদি করে এবারে হদে কি দান দাস। যেমন এইটা খাই দে কান হতারি তাই খাই দে 100 টিকা চইলর বাদ, কিন্তু যাতে একটা মেজান দিব চিন্তা করে দে না আরও কিনে কম দাম দিনে মেজান দিন দে 60 টিকা চইলর বা 70 টিকা চইলর কি বাদ দিম দে। তাহলে এর ভিতরে আবার কি আরে বালা কিছু কোনোদিন দান নদে। তো এর ভিতরে দান দিতে হইলেও হদে ইউন আই ফরিনে খাবর একটু ফুরানো ইউন গুণ দি ফেলাইনে এইরকম করি না। তো ইতার তুন উত্তম কিছু দান দি বেলায় চিত্ত উৎপন্ন নয়, সবসময় নিম্নমানের মানে নিজে যেরকম বরণ পোষণের ভিতরে থাকে, যেরকম ব্যবহার্য আদি করে এর তুন নিম্নমানব দিলি তারা হদে কি দান দাস। আর বলে দে দানসহায় হলো দে তাই যেভাবে খায়, যেভাবে ফরে, যেভাবে চলাফেরা করে একই সিস্টেমে যদি দানা আদি কুশল কর্ম করে তৈলি বেড়া হতে দান সহায়। তো আর বলে দে দানপতি বলু দে ইতি যেরকম করে খায়, যেরকম ফরে, যেরকম চলাফেরা করে এর তোর আরও উত্তম দান দিলি তার হতে দানপতি। যেমন একা হতার বোধকে সামনে তো কঠিন চিবত দানাইব, তো কঠিন চিবত দানের মধ্যে বোধকে দেখা যায় দে অত অনুষ্ঠানের মধ্যে যাইব একবারে সুন্দর সুন্দর খাবার সফর ফুরি দোলাইয়ে অত দেখা যাবে খাবার সফর ফুরি যাবো ইউন 3000, 4000, 5000 টিকে খাবার সফর, কিন্তু যাতে বানতে লড়াই লই যাবো এতে 300 টিকে, 500 টিকে, 800 টিকে। তো জিউন দিনে একবারে এরে যে খাফর এরে যে মানে এইকুল দেখা যায় দে ইউন অথবা শিলানি কুলি যেগুই ফরিবের উপযুক্ত তেমন একটা নয়। অত দেখা যায় দিয়ে ফরিবেলা এনে শিবর নাম তো দিয়ে দান ইয়েন দনফর দিয়ে দেখা যায় দিয়ে ফরিবের উপযুক্ত নয়। অত দেখা যাচ্ছে ইয়েন পাপস বানাবের উপযুক্ত। তো এই এতলাই এইরকম করে দিলি এই বেড়ে হদে দান দাসেরই এরকম দিলি বেড়ে হদে কি দান দাস। তাহলে যেরকম ফরি যায়, যেরকম ব্যবহার করে উহু একই নিয়মর করে যদি লই যায় তারে হদে দান সহায়। তাহলে যেরকম ব্যবহার করে এর তুনু উত্তম লই গেলি তারে হদে দান পতি। তো এইরকম মধ্যে জীবের দানপতি ইতার অবশ্যই পুণ্যর ফল লানো বেশি, দান সহায় ইবার পুণ্যর ফল মধ্যম, আর জীবের দান দাস ইতারও কিন্তু পুণ্য নৌবুদে নয়, জীবে একদম নদের, জীবে একেবারে কৃপণ, একেবারে জিয়া নেবে নিম্ন মানবদের দেবে যে দুধ দেরেরই এর তুনো একেবারে হতিকেন নদে হতিকেন আছে। তো ইতার আর একেবারে পুণ্য নর। তাহলে দেখা যাচ্ছে নিম্ন মানব দিলি নিম্ন পুণ্য, মিডিয়াম গোসরত দিলি মিডিয়াম পুণ্য, উত্তম দান দিলি উত্তম পুণ্য। আর জীবে নদের এবার এখন কিছু মধ্যে নাই এরি। তো এতলাই ওই জানি শুনি দানা আদি কুশল কর্ম সম্পাদন করিবেনদেরই। আবার তো আমি কইলাম যে জীবে দান করিব এর ভিতরে আবার দান যারা গ্রহণ করিব ই অনুরূত নির্ভর করিও পুণ্যর তারতম্য নির্ভর করে। দক্ষিণে বিশুদ্ধি 4 প্রকারে হয়। তো এই 4 প্রকারে কি একটু করে অনারারে ব্যাখ্যা করি এই ইঙ্গনুল ধরন জীবে দান করিব ইবেই দুশীল এবং যারা গ্রহণ করিব ইতারও তেমন একটা শীলবান নয়। তলি ইমদি পুণ্যর ফল তেমন একটা নইব। যেমন জীবে দান করিব ধরো এবার সিদ্ধান্ত করছি দে আজ 500 মানুষরে ভাত খাবাইম, 500 মানুষরে কি খাবাইব ভাত খাইব। এখন জীবে ভাত খাবো সিদ্ধান্ত করছি ইতিও কাজাটি মদতি আরও বাদ খাবে বেলায় 5 জন ঠিক করছি দে ইউনো মদতি ইউনো গাজাটি। তাহলে দেখা যাচ্ছে দুঃশীলরে দান দেওয়া নয়। তাহলে দেখা যাচ্ছে দিন মধ্যে তেমন একটা ফল ওইতো নয়, ফল ওইবু তবে তেমন একটা কি বেশি ওইতো নয়। আবার কেন আছে দে যারা দান করিব তারা দুঃশীল, কিন্তু যারা গহিতে ইতারা সুশীল। তাহলে এখন দান করিব দিবে বিভিন্ন প্রকারে হয়তো দেখা যাচ্ছে প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচারি করে, মিশহতা করে, নেশাদ্রব্য সেবন করে, কিন্তু দান দেখারে ওই উন্নত মানুষের উন্নত বলতে চরিত্রের দিক দিয়ে উন্নত। ধরো একা হতারে পরম পূজ্য বনমান্তরের মতন মহাপুরুষরে দান দের, পরম পূজ্য বনমান্তের মতন মহাপুরুষরে দান দিবেলায় সিদ্ধান্ত করছি। তো এই মধ্যে পুণ্যর ফল হৈকেতুম ফলিব দে ওই জীবের দান করিব তার ফক্কতুম নফলিও, কিন্তু জীবের দান দের ইবের শিলর গুণর কারণে এর মধ্যে ফল প্রদান করিব। আবার আরও হতিকেন আছে দে
জিবে দান করিব ইবে শিলবান, ইবে কি শিলবান, জিবে গ্রহণ করিব ইবে দুঃশীল তেমন একটা কি ইবে শিলবান নয়। যেমন আরা দানবীর বেশান্তর দান গজ্জি দে, আরা তো জালি কৃষ্ণরে কি দান গজ্জি দে ইতিহাস ব্যাকুনে জানি। তো এখন যুযুগ ব্রাহ্মণরে দিয়ে দে রে, হারে দিয়ে দে যুযুগ ব্রাহ্মণ। তো যুযুগ ব্রাহ্মণ আসল দি কি দুঃশীল, এইবার হলো ঠকবাজি প্রতারক, ইবারে দান দিয়ে দে, হনে দান দিয়ে দে উগো ভালো উন্নত মানের মাইনসে ইব হন বুদ্ধিসত্ত্ব। তো এই মধ্যে ওই দাতার ফকতুন পুণ্যর ফল দেরি, দাতা মানে জীবে দান করিব বেজতি শিল প্রতিপালন করে এইবার ফকতুন ওই দুঃশীলের দিলিও ওই হার ফকতুন পুণ্য দেতে ওই জীবে দান করিব তার ফকতুন পুণ্য ওই যে বুগুই। তারপর হলো দে আরো আছে তিন্ন তো হইলাম, তিন্নর ভিতরে আরোগ্য আছে বৌদ্ধ সার্গ আরোগ্য বলু দেখি যারা দান করিব ইতারাও শিলবান, আবার যারা দান করিব ইতারাও শিলবান, উভয়ে যদি শিলবান হয় উভয় ফকতুন পুণ্যর ফল প্রদান করিব। এই পুণ্যর ফল লানলিতে মহা ওই যে বুগুই মহান ওই যে বুগুই। তো এতলাই যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা ওই নিজেও শিল্প প্রতিপালন করে এবং যারা দান করে এইগুলো খারা শিল্প প্রতিপালন করে ইউগুন বালাগরি অবগত ওই নে এই তারা দান ইতারারে দান ধর্ম করিবেলাই সিদ্ধান্ত গড়ে দেরি। যেমন একা কথার হতারি আর পরম পূজ্য বনমান্তে এত একবার গো উদাহরণ দিল হতে ইয়া বাজারের মধ্যে তো বিভিন্ন প্রকারের শৈল আছে, বিভিন্ন প্রকারের কি আছে, বিভিন্ন প্রকারের শৈল আছে। ধরো একজন তো টিয়া আছে, তো টিয়া থাকিলিও ইতি যদি এক দামি শৈল নিদি ভিটামিনযুক্ত বালা মানে ফোকে টোকে ন ধরো দে এরকম তলি খালি ভালো হইব। আর যদি মদাইয়া চলে নে মদাইয়া মানে উমাইয়া চলে দি ধরো ইউনলিতে জ্বরত জি আরও কি উমাই গিয়ে গুই, তো এরকমই খালি কি হইব অসুখ হইব, ফ্যাটের অসুখ হইব। তো ইও ঠিক ওই যারা দান করিব ইতারা তুন যারা দান করিব ইব যদি সুশীল হয় তলি যদি পুণ্যর ফললান কেউ দেয় বেশি ওই বুধেরই। তো সে কারণে যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা ওই উর্বর ক্ষেত্র দান দেরি বুদ্ধ হই দেখি সবচাইতে বেশি উর্বর ক্ষেত্র হলো দেখি ওই সুপাটিপান্ন ভাগবত সাবক সঙ্গ, উজুপাটিপান্ন ভাগবত সাবক সঙ্গ, ইয়া ইয়া পাটিপান্ন ভাগবত সাবক সঙ্গ, সামি সি পাটিপান্ন ভাগবত সাবক সঙ্গ, ইয়া দিতাং চাত্তারি পুরীশয় গানি আটটা পুরীশ পুগ্গালা এসা ভাগবত সাবকা সাঙ্গ আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় আঞ্জলিকারানীয় আনুত্তারাং পুঁয়া কেত্তাং লোকাসাতি। এই ভিক্ষু সঙ্গ হল অনুত্তর পুণ্যক্ষেত্র। অনুত্তর মানে যার উদ্যার কোনো উর্বর ক্ষেত্র নাই। উর্বর ক্ষেত্র বলতে আর নকই না জমিনের মধ্যে ওই মধ্যে হদে ওই মধ্যে বলে ইয়া জমিনি সুবিধা ন এটা বলে শ্বাস করলে তেমন একটা ফল ন দেয়, কিনলে ন দে এটা যদি সারা যুক্ত জায়গায় অথবা সার ন থাকে এই যে নদী উর্বর জায়গা এই নদী বিচি ফেলাইলি সারা রোপণ করলি কিংবা কোনো চাষবাস করলি তলি নদী ফলন বেশি দিতে খুন্নুত মধ্যে জিন মধ্যে উর্বর জায়গার মধ্যে দিলি। ঠিক একইভাবে মানুষের ভিতরে প্রাণীর ভিতরে সবচাইতে উর্বর পুণ্য ক্ষেত্র হইলে পুণ্য উৎপাদনের লাই সেরা ক্ষেত্র হইলে খ্যাত হইলে ভিক্ষু সঙ্গ। তো এই যারা বুদ্ধিমান জ্ঞানী তারা উর্বর ক্ষেত্র চাই না পুণ্য আদি গড়ে দেখিলে উর্বর ফল দিবার লাইয়েরি। তো এখন তো আর সময় খুব কম নয় না, তো আর এখন শেষ করে দিও কারণ আর এখন আরো সাদঙ্গর কিল বিহারের নাম মান কি দে হ্যাঁ পূর্বারাম বিহারের মধ্যে আরও অনুষ্ঠান আছে, উপসতিক সংগঠন নয় না উপসতিক সংগঠন আছে এই মধ্যে যাইম। তো ই আর আগতে এই মধ্যে আর পজ্ঞা লোকবান্তরের মধ্যে কি এই মধ্যে সংগঠন আদি এবং পিণ্ড আদি ভোজন করলাম, সংগঠন আদি হইল এই মধ্যে অ্যাটেন্ড করলাম। তো আর এটা যাইম দেই সে কারণে এই মধ্যে বেশিক্ষণ কিছু নকই না ইউথ শেষ করি আমেরিকান। হ্যাঁ তো ব্যাগ কোনে খনেকে যদি ধর্মশূন্য করতি কে যদি অনারারে অবজ্ঞা তুচ্ছতাচ্ছিল্য করে ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন দেখি যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ, তারা যেন পায় বুদ্ধি, তারা যেন পায় কি বুদ্ধি হতো জ্ঞান। তো এতক্ষণ পর্যন্ত জিয়ম খেলাম ব্যাক কোনো হিত সুখ মঙ্গল কামনা করি না কই উল্টো নবুঝিবেন দেরে না নয় উল্টো হতে কেন বুঝতে না। যেমন একজনের একবার বলে একজনের মধ্যে ছাঁ দিইনি তো ছাঁ দিয়ে দে ওই গরবাগিয়ে দে রি গরবাগিয়ে সদে ইয়া ওই খাফত করে দিয়ে রি ওই তল দিয়ে আর কিনো দে ওই মানে ইয়া ওই পিনিস ন দেরি প্লেট ন দেরি হ্যাঁ তো প্লেট তো সদে তুই
হাফত করে দিচ্ছ না আমাদের কিনে প্লেট দিন পারছ না তো ইতি বলে আচ্ছা ঠিক আছে হাপ্পা বলে লই গিয়ে লই যাওয়ানোর পর দি ওই হাফত তুম বলে ফিনিশন মেয়েদের ডালি না চা লই এসি বলে ফিনিশন মেয়েদের ন দেয় ওই ফিনিশন করে দিয়ে দেরি তাহলে এখন তাই হতাকান বুঝে বুঝে ই না হ্যাঁ নয় ওই উল্টো পাল্টা বুঝে গুদের ইয় ঠিক এতক্ষণ পর্যন্ত যিহম খইলাম ইম ব্যাগ কোন অনারার হিত সুখ মঙ্গল কামনা করি না কই এখন উল্টো বুঝলি তো নই উল্টো মানে বোধকাই ওই এরকম উল্টা পাল্টা বুঝলি ওই নই বুদের তুই আর তুন উজু করে নির্বাণের সাইডে বুজম পর বুদের ব্যাগ কোনো বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না আর নির্বাণের দিকে বুঝুম নির্বাণের দিকে এগিয়ে যাই ইমদের ইয়ান একসাথে হই না শেষ করজুম তারাগতি বুদ্ধরে বন্দনা পরম পূজ্য বনবান্তরে বন্দনা ইয়ত আয়ুষ্মান ভিক্ষু সংঘ অনারা সহ ব্যাকুন উদ্দেশ্যে পুণ্যদান করির ব্যাকুন হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল কনফতে এগিয়ে যাবেন দে নির্বাণ হতে ইয়ান আশা ব্যক্ত করি না নির্বাণ শান্তি কামনা করি না পুণ্যরাশি দান করি আর ধর্মদর্শন সমাপ্ত করলাম।